৭৫ জরুরি অবস্থা জারির ঘটনা সামনে এনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজিত পরিবেশ তৈরি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কলকাতার রথীন্দ্র মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ১৯৭৫ সালের ২৫শে জুন ঘোষিত জরুরি অবস্থাকে স্বাধীন ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সেই ঐতিহাসিক ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের পূর্বতন সরকারের ১৫ বছরের শাসনামল তুলনা টেনে তিনি দাবি করেন, গণতন্ত্রের মূল চেতনাকে দুর্বল করে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে দেশে জরুরি অবস্থা জারি হওয়ার পর নাগরিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে তিনি আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত উক্তি জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন উল্লেখ করেন। এরপর তিনি অভিযোগ করেন, অনেক শাসক ক্ষমতা ধরে রাখার স্বার্থে এই আদর্শকে বিকৃত করে দলের জন্য, দলের দ্বারা, দলের শাসনে পরিণত করেছেন। তার দাবি, বাংলার পূর্বতন সরকারও একই ধরনের রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল, যেখানে সাধারণ মানুষের মতামতের চেয়ে দলীয় সিদ্ধান্ত এবং ক্ষমতার রাজনীতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও তিনি সরাসরি কারো নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যের লক্ষ্য যে আগের সরকার তার রাজনৈতিক মহলের কাছে খুবই সুস্পষ্ট। বক্তব্যের এক পর্যায়ে শুভেন্দু অধিকারী ক্ষমতার অহংকারের পরিণতি নিয়েও কড়া মন্তব্য করেন। তিনি বলেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে যে কোনোই শাসকই চিরস্থায়ী নন এবং জনগণের রায় শেষ কথা। ইন্দিরা গান্ধীর মতো শক্তিশালী প্রধানমন্ত্রীকেও একসময় জনগণের ভোটে ক্ষমতা হারাতে হয়েছিল। এই উদাহরণ টেনে তিনি বলেন, বাংলার মানুষও গণতান্ত্রিক উপায়ে অহংকারের জবাব দিয়েছেন। নাম না করেই তিনি দাবি করেন, গত ১৫ বছরের শাসনামলে যিনি নিজেকে সর্বশক্তিমান মনে করতেন এবং প্রশাসনের প্রতিটি স্তরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত জনগণের রায়ে তার সেই রাজনৈতিক দম্ভ ভেঙে গেছে। শুভেন্দুর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং শাসক বিরোধী উভয় শিবিরেই তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জরুরি অবস্থার সময় নিপীড়নের শিকার মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইতিহাসের সেই কঠিন সময় নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো সরকার গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করার সাহস না পায়। তার মতে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তি নয়, রাষ্ট্র ও সংবিধানেই সর্বোচ্চ মর্যাদা পাওয়ার দাবিদার। তিনি আমি নয়, আমার নীতিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রের উন্নয়ন, মানুষের অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হলে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। একসঙ্গে তিনি রাজনৈতিক প্রতিহিংসা, প্রশাসনের অপব্যবহার এবং বিরোধী মত দমনের সংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান। বক্তব্যের শেষাংশে শুভেন্দু অধিকারী বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে শুধু নির্বাচন যথেষ্ট নয়, প্রয়োজন আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, বিরোধী মতের প্রতি সম্মান এবং প্রশাসনের নিরপেক্ষতা। তিনি সতর্ক করে বলেন, স্বৈরাচার, একনায়কতন্ত্র, দাম্ভিকতা, অন্যায়ের সঙ্গে আপোষ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। বাংলার মানুষের রাজনৈতিক সচেতনতার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনগণ গণতন্ত্র, সংবিধান এবং সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে, ইতিহাসের শিক্ষা ভুলে গেলে একই ধরনের ভুল আবারও ফিরে আসতে পারে। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের গণতন্ত্রকে আরও শক্তিশালী করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।
অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজ্যপালের ভাষণের উপর জবাবি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ তুলে একাধিক বিস্ফোরক দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী রাজ্যে অবৈধভাবে অবস্থানকারী সন্দেহে বহু মানুষকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অধিবেশনের মাঝেই তার এই মন্তব্য শাসক ও বিরোধী শিবিরের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ প্রশ্নটি দীর্ঘদিন ধরেই সংবেদনশীল একটি রাজনৈতিক ইস্যু, আর এই বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে এই প্রসঙ্গ উত্থাপনের ফলে তা নতুন মাত্রা পেয়েছে। শুভেন্দু অধিকারী দাবি করেন, ইতিমধ্যে প্রায় 10,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহভাজন ব্যক্তিকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে। তার আরও দাবি, বর্তমানে রাজ্যের 12টি হোল্ডিং সেন্টারে প্রায় 1,800 জনকে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হবে। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণভাবে ভারত সরকারের প্রচলিত আইন ও বিধি অনুসরণ করেই নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, প্রয়োজনীয় ক্ষেত্রে এসব ব্যক্তিকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে এবং সীমান্ত ব্যবস্থাপনায় বর্ডার সিকিউরিটি ফোর্স BSF গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তব্যে শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, এই অভিযানের ফলে কোনো প্রকৃতি ভারতীয় নাগরিক ক্ষতিগ্রস্ত হবেন না। তার ভাষায় ধর্ম, ভাষা কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না, বরং শুধুমাত্র আইন অনুযায়ী যাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হচ্ছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা উচিত নয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোট ব্যাংকের রাজনীতির কারণে অনুপ্রবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দেওয়া হয়নি, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবে শুভেন্দু অধিকারীর এই দাবিগুলোকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দল নেতার বক্তব্যের পর শাসক দলের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তা এবং নাগরিক পরিচয় সংক্রান্ত বিষয়গুলো বরাবরই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফলে বিধানসভায় উত্থাপিত এই বক্তব্য আগামী দিনে রাজ্যের রাজনীতিতে আরও বিস্তৃত আলোচনা ও পাল্টাপাল্টি অভিযোগের জন্ম দিতে পারে।